এখানে আমরা দেখতে পাচ্ছি নায়কের ঘরে ভয়ানক আগুন লেগে গেছে। নায়ক কোনোভাবেই বেরোতে পারছে না। আই গেস দরজা জানলা সবই বন্ধ। আরে বাবা দরজা তো খোলাই আছে, আমি তো বেরোতে পারছি না। হোয়াট? আরে বাবা দরজা তো খোলাই আছে, আমি তো বেরোতে পারছি না। मुझे छुट्टी दे दे, मैं इस दुनिया से छुट्टी चाहता हूँ। Hey, this is Ree and welcome to my channel Amazing Ree. আমি আবারও চলে এসেছি যুগান্তকারী সিরিয়ালের নতুন এপিসোড নিয়ে। তো আজকে আমি কথা বলবো এমন এক মহান ব্যক্তিকে নিয়ে যিনি এরকম টুনি বাল্ব জ্বালিয়ে নিজেকে অনেক বড় ইলেকট্রিশিয়ান ভাবেন। একটা বাসকে রাস্তা চিনিয়ে নিয়ে গিয়ে নিজেকে ক্রিস্টোফার কলম্বাস ভাবেন। বলেন কি? আমরা সবাই প্রার্থনা করি যাতে এক্সাম ক্যান্সেল হয় এবং পরীক্ষা না দিতে হয়, কিন্তু ইনি প্রার্থনা করেন আমার পরীক্ষাটা দিতে দাও প্লিজ। क्या बकवास कर रही है छोरी? तेरा ये जुनून हम सबको बर्बाद कर देगा, बर्बाद। তো সবার সাথে আলাপ করিয়ে দিই, ইনি হলেন অপু। আব্বে এত হাই বাজেটের অপু নয়। আরে অপু ভাই, হ্যাঁ ভাই। আরে ভাই এতটাও লো বাজেটের বলিনি, আমি এই অপুর কথা বলতে চেয়েছিলাম যে কিনা সব জানতা গেঞ্জিওয়ালা। কিছুদিন আগে অতিরিক্ত গরমের জন্য বিন্দ্রা জেঠুর পাছার চর্বি গলে যায় এবং চর্বি গলার উত্তেজনায় বাঙালিদেরকে অপমান করে বসে। তার অপমানের বদলা নেওয়ার জন্য নিজের সাহসিকতার পরিচয় দেওয়ার জন্য এই দিদি মাঝরাতে ডাকাত ধরতে বেরিয়ে পড়ে। बहुत आग है तुझमें। तूने मेरी आग देखी कहाँ? দিদি পুলিশকে খবর না দিয়ে সাথে কোনো রকম সেলফ ডিফেন্সের জন্য অস্ত্র না নিয়ে এরকম একটা টর্চ জ্বালিয়ে নাকি ডাকাত ধরবে একা একা। আমি মনে করি ছেলে বা মেয়েদের শরীরে পার্থক্য থাকতে পারে, কিন্তু বুদ্ধি আর কিচ্ছু হবে না। বলি দিদি, তুমি কি নিজেকে সোলম্যান ভাই ভেবেছো নাকি? তোমাকে গুন্ডারা লোহা রড দিয়ে মেরেই যাবে আর তোমার কিচ্ছুটি হবে না। বাস বহুত হো গয়া। অপুদির স্বপ্ন সে বড় সরকারি চাকরি করবে, কিন্তু পিসি আরো 5 বছর থাকবে শুনে অপুর বাবা চপওয়ালার সাথে অপুর বিয়ে ঠিক করে দেয়। মেয়েদের চাকরি করাটা বাবা একদম পছন্দ করেন না, কারণ কাকু জানে পড়াশোনা না করে চাকরি পাওয়া যায় না। ডায়লগ বাজি দিয়ে নেতা হওয়া যায়, চাকরি পাওয়া যায় না। मजा आ गया, मजा आ गया। আমি কোথায় একটা ভালো ছেলে খুঁজছি, ভাবছি গ্র্যাজুয়েশনটা কোনো রকম কমপ্লিট করলে। তার মানে অপু দিয়ে এখনো গ্র্যাজুয়েশনই কমপ্লিট করেনি, তাহলে WBCS এক্সাম কি করে দেবে ভগবান হি জানে। এদিকে অপুর বাবা তার বড় মেয়ের বিয়েতে খাট যৌতুক হিসেবে দেয়, কিন্তু সেটা কাকলি ফার্নিচার থেকে না কেনায় এই বুড়ি খুব ক্ষেপে যায়। কিন্তু অপুদি আমাদের প্রতিবাদী দিদি প্রতিবাদ করে জানায়, ফুলকপির ভাই ব্রকলি, চুলোয় যাক কাকলি, যদি চাস পণ কেটে নেব। এবার সিরিয়ালে এন্ট্রি হয় নায়কের। ইনি নিজের দাদার বিয়েতে এসে দাদার শালিকেই পটিয়ে নেন। মেয়ে পটানো হচ্ছে একটা আর্ট, আর আমি সেই ব্যাপারে হচ্ছে আর্টিস্ট। এরপর সরকারি চাকরির পরীক্ষা দেওয়ার নাম করে অপু দীপুর বাড়িতে চলে আসে। এবার সেখানে কি ধরনের পরীক্ষা চলছে সেটা নাই বা বললাম। অপু দিদি পড়তে বসার নাম করে ওই সব করতে থাকে। ও মা, পড়ার সঙ্গে করার কি সম্পর্ক গো? দীপুর সাথে অপুর রসালো মাখামাখি দেখে এই সিসিটিভি আন্টির পেছন ফেটে চৌচির হয়ে যায়। দীপুর চোখেও কেমন একটা লুকোনো লুকোনো ভাব। কি লুকোচ্ছিল দীপু? मैं नहीं दिखाऊंगा। পেছনে গুলিতেই ও বা কি করছিল? সেজ বৌমা দীপুর ঘরের সামনে ওরকম চোর চোর ভাব করে দাঁড়িয়েছিল কেন? যা পুছ क्या আব্বে বুড়ি, কে কোথায় দাঁড়াবে সেটা তোকে বলে দাঁড়াবে? कुछ भी। এই বুড়ির সব কিছুতেই সন্দেহ। দীপু বাথরুমে গেলেও সন্দেহ করে বলবে, এই কি দীপু 1 ঘন্টায় 2 বার বাথরুমে কেন গেল? আবার বাথরুম থেকে কি সব আওয়াজ আসছে? রানু মণ্ডল তো আর ট্রেন্ডে নেই, তাহলে কে করছে? समझ रहे हो? बंटी भाई थोड़ा बहुत समझ में आ रहा है, थोड़ा थोड़ा समझ में आ रहा है। অপুর পড়াশোনার প্রতি এত আগ্রহ দেখে দীপু কৌতূহলবশত জিজ্ঞেস করে সে কার কাছ থেকে এত মোটিভেশন পায়। অপুদি জানায়, কমেডিয়ান থেকে ফিলোসফার হয়ে গেছে যে, সবার প্রিয় আমার প্রিয় অপূর্ব সে। এই শুনে দীপু অপুর অকাত বুঝে যায় এবং তাকে আবার তার বাপের বাড়িতে ছেড়ে আসে। ঠিক হয়েছে। ধোকা খাওয়ার পর অপুদি চপওয়ালাকে বিয়ে করতে রাজি হয়ে যায়, কিন্তু বিয়ের দিন বিয়ের পোশাক পরার পর তার মনে হলো সে চাকরি করবে, বিয়ে করবে না। তাই সে দীপুর হাত ধরে বিয়ের মণ্ডপ থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ আগেই যাকে বলছিল আমি আপনাকে এক ফোঁটাও বিশ্বাস করি না, আবার কিছুক্ষণের মধ্যেই তার হাত ধরে ড্যাং ড্যাং করে ওয়োতে চলে গেল। वाह रे औरत। ওয়ো রুমে তাদের মধ্যে হালকা গুলু গুলু হয়। गुलू 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 गुलू।
মেয়ে বিয়ের মণ্ডপ ছেড়ে পালিয়েছে শুধুমাত্র চাকরি করবে বলে, এটা ভেবে এনার হার্ট মেল্ট হয়ে যায় এবং ফাইনালি তিনি অপুর চাকরি করার ইচ্ছাকে সমর্থন করেন। কিন্তু অপু পড়াশোনার লাটে তুলে দীপুকে বিয়ে করে নেয়। দুদিন আগে যে বলছিল আমি বিয়ের ছাদনাতলা থেকেই পালিয়ে এসেছি, কারণ আমি চাকরি করে নিজের পায়ে দাঁড়াতে চাই। কিন্তু এখন সে বলছে আমি চাকরি করব না দীপু বাবু। কতই রঙ দেখি দুনিয়ায়। এত কেচ্চা কারখানার পর ফাইনালি চলে আসে ফুলসজ্জার রাত। मालामाल कर देगा। কিন্তু আমরা জীবনে যা ভাবি তা কখনোই হয় না। সেই পাকড়ে হ্যাঁ। ফুলসজ্জার রাতে একটা ছেলের জন্য সব থেকে দুঃখজনক কি হতে পারে? লাইটটা অফ করে দিন, ঘুমিয়ে পড়ুন। ভাই সত্যি বলছি, এর মতো জাহিল অরাত আমি একটাও দেখিনি। दुनिया इसे कभी माफ नहीं करेगी। এরপর দেখা যাচ্ছে ভিলেন দীপুর বোনের নোংরা ছবি তুলে তাকে ব্ল্যাকমেল। এক্ষেত্রে সোজা পুলিশকে খবর দিলে কেস সলভ হয়ে যেত, কিন্তু তাতে কোনো মজা আসবে না। অপুদি প্ল্যান বানিয়েছে। সে প্রথমে এঞ্জেল প্রিয়ার ফেক অ্যাকাউন্ট দিয়ে ভিলেনকে পটাবে, দেন তার সাথে প্রেমের নাটক করবে, দেন ভিলেন যখন তার নোংরা ফটো তুলতে আসবে তখন তাকে পুলিশের কাছে ধরিয়ে দেবে। वाह रे वाह। এবার সিরিয়ালের আপকামিং স্টোরি আমি তোমাদেরকে বলছি। আমার অনুভব শক্তি বলছে অপু পড়াশোনা না করেই সরকারি চাকরি পেয়ে যাবে এবং দীপুকে ডিভোর্স দিয়ে দেবে। দেন দীপু বদলা নেওয়ার জন্য আরো বড় র্যাঙ্কে চাকরি পাবে। এক মিনিট এটা তো আর সিনেমা নয়, বাংলা সিরিয়াল। তাই গ্যারান্টি দিয়ে বলছি দীপুর হাত ব্যথা হয়ে গেলে সে আবার অপুকে বিয়ে করে আনবে, তারপর আবার ডিভোর্স, আবার বিয়ে, আবার ডিভোর্স, আবার বিয়ে, আবার ডিভোর্স, আবার বিয়ে। বাবা মাথা টিপ টিপ করছে, একটু ওডি কলম চাই, আমি এবার যাই।